দীর্ঘ ১৩টা বছরের অপেক্ষার অবসান অবশেষে এবার ভোট হতে চলেছে হাওড়া পুর নিগমে। এবছরই হাওড়া পুর ভোটের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করে দ্রুত নির্বাচন করা হবে। দীর্ঘদিন ধরে প্রশাসকের হাতে থাকা এই পুরসভাকে এবার জনপ্রতিনিধিদের হাতে ফেরাতেই মরিয়া নতুন সরকার। বদলের বাংলায় স্বস্তি হাওড়ায়। কাটতে চলেছে ১৩ বছরের খরা। এবছরই হাওড়া পুর নিগমের ভোট করানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করেই দ্রুত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। শেষবার হাওড়ায় পুর ভোট হয়েছিল ২০১৩ সালে। সেই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর আর ভোট হয়নি, যার ফলে ছিল না কোনো কাউন্সিলর। শিখে উঠেছিল পুরো পরিষেবা। সাধারণের মনে জমেছিল তীব্র ক্ষোভ। সমস্যা নিয়ে কার কাছে ছুটবেন ভেবেই দিশেহারা স্থানীয়রা। খুবই ভালো হবে, এতদিন তো কোনো পরিষেবা সেরকম পাইনি আমরা। কেন আমাদের বাড়ির সামনে জল জমে যায়, প্রচুর জল বেরোয় না, অনেক দিন জল জমে থাকে, নর্দমা পরিষ্কার হয় না, দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে নোংরাও থাকে। মুক্ত হওয়ার আশায় আমরা আছি। নতুন সরকারের তো প্রতিটা পদক্ষেপ ভালো লাগছে। হাওড়া পুরসভার ইতিহাস ঘাটলে দেখা যাবে একাধিক রাজনৈতিক টানাপোড়েন। ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়। বালির ৩৫টি ওয়ার্ড ভেঙে তৈরি হয় ১৬টি ওয়ার্ড। কিন্তু ২০২১ সালে তৎকালীন তৃণমূল সরকার আবার বালি ও হাওড়াকে পৃথক করার সংশোধনী বিল আনে। এই জটিলতায় বছরের পর বছর আটকে থাকে নির্বাচন। পুরো প্রশাসক বসিয়েই চালানো হচ্ছিল হাওড়া পুর নিগমের দৈনন্দিন কাজকর্ম। ওরা এবং বালির যে নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ হলে সেই নির্বাচন তারা করবেন এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের দায়িত্ব থাকবে হাওড়ার মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া। এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি জানেন যেহেতু নির্বাচন হচ্ছে না, সেই কারণে বেশ কিছু নাগরিক পরিষেবা থেকে মানুষ ব্যাহত হচ্ছেন, সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে যারা রয়েছেন তাদেরকে দিতে হবে। পরিকল্পিতভাবে পুরভোট বন্ধ রাখে পূর্বতন তৃণমূল সরকার, যার মাসুল দিয়েছে হাওড়াবাসী। বদলের বাংলায় হাওড়ায় পুরো ভোটের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোট ঘোষণায় খুশির জোয়ার হাওড়ায়। অনুপম পাত্র ও প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা, হাওড়া। কাজ করছেন না কিন্তু বেতন পাচ্ছেন, এমনই পরিস্থিতি হাওড়া পুরসভায়। প্রায় ৫০০ জন কর্মী বসে বসে টাকা নিচ্ছেন বললেন খোদ মুখ্যমন্ত্রী। আর এই ইস্যুতে এবার পুরসভার অস্থায়ী কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মনে করিয়ে দিলেন যে নতুন সরকারে জিরো টলারেন্স নীতির কথা। ৫০০ জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। ৮ ঘন্টা তো অনেক দূরের কথা, ৮ মিনিটও দেন না। হাওড়া পুরসভার যারা কর্মী তাদের প্রধান ও একমাত্র কাজ নাগরিক পরিষেবা। দীর্ঘ ১৫ বছর ধরে এখানে চলছে মগের মুলুক। কাজ কম্ম লাটে তুলে পায়ের উপর পা তুলে সময় কাটানো। বৃহস্পতিবার জানিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। ১৭০০ জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। প্রাথমিক অভিযোগ এসেছে ৫০০ জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। ৮ ঘন্টা তো অনেক দূরের কথা, ৮ মিনিটও দেন না। বারে, এ তো আজব মজা। কেন কাজ করেন না জানেন? শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী। তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন তা বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে। মামার বাড়ির আহ্লাদ এবার শেষ। বদলের বাংলায় এই সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না, সাফ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
পরিষেবা দিতে হবে। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। সাধারণ মানুষের করের টাকায় বেতন, যাদের টাকায় বেতন তারাই পরিষেবা পাবেন না। বৃহস্পতিবার ছিল হুঁশিয়ারি, এরপরও কাজ না হলে হবে অ্যাকশন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেও প্রস্তুত রাজ্য সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।